চলে আসলাম বন্ধুরা উল্টো রথের একটা ছোট্ট গল্প নিয়ে। আমরা সবাই জানি যে রথের দিন জগন্নাথ দেব গুন্ডিচা মন্দিরে মানে মাসির বাড়িতে আসেন, ঠিক 9 দিনের দিন আবার নিজের জায়গায় মানে বাহুড়া যাত্রা বলে ওটাকে, নিজের মন্দিরে ফিরে যান। একটা ছোট্ট গল্প বলছি। পুরীর এক গ্রামে এক কিশোর থাকতো। তার নাম ছিল মাধব। ছোটবেলা থেকেই তার খুব ইচ্ছে ছিল, আকাঙ্ক্ষা ছিল যে উল্টো রথের দিন রথের দড়ি ধরে দড়ি স্পর্শ করবে আর ভগবানকে মানে দর্শন করবে। তো অভাবে তাড়নায় কোনো দিনই আর সে ওটা করে উঠতে পারেনি। একবার উল্টো রথের আগের দিন ওর মা ভীষণ অসুস্থ হয়ে পড়ল। তো মা ওকে বলল, তুমি যেতে নাই পারো, তুমি প্রাণ ভরে ভক্তি ভরে প্রভুকে ডাকো, প্রভু ঠিক তোমার ডাকে সাড়া দেবেন। উনি সব ভক্তের হৃদয়ে বাস করে। তো মায়ের কথা বিশ্বাস করে মাধব গ্রামের এক মন্দিরে গিয়ে দুহাত জোর করে প্রার্থনা করতে লাগলো যে প্রভু, আমি তো তোমার রথের দড়ি আমি ছুঁতে পারলাম না, স্পর্শ করতে পারলাম না, তবে তুমি যেন আমার জীবনের রথের সারথি হও। এদিকে পুরীতে একটা মানে সুন্দর ঘটনা, একটা অলৌকিক ঘটনা ঘটে গেল। প্রচুর লোকের সমাগম রথের দড়ি ধরে টানবে। তো কিছু দূর যাওয়ার পরে রথ তো আর চলে না, রথকে তো আর নাড়ানো সম্ভব হয় না, সে কিছুতেই না, এত লোকের এত পরিশ্রম কষ্ট চেষ্টা কোনো মতেই পারছে না। তখন এক বয়স্ক সেবায়েত পুরীর মন্দিরের, উনি বললেন প্রভু তখনই চলেন যখন ভক্ত ভালোবেসে ওনাকে স্মরণ করেন। তো ঠিক সেই সময়টাই মনে হলো যেন ওই মাধবের করুণ আরতি, করুণ প্রার্থনা যেন হাওয়াতে এক নিমেষে হাওয়াতে প্রভু জগন্নাথ দেবের কাছে পৌঁছে গেল। তো রথ আবার চলতে শুরু করলো, সবাই জয় জগন্নাথ ধ্বনি দিতে শুরু করলো। বেশ কয়েক বছর পর মাধব নিজের পরিশ্রমে পুরীতে যাওয়ার সুযোগ পেল উল্টো রথে সে গিয়ে উল্টো রথের দড়ি স্পর্শ করলো, প্রভুকে দর্শন করলো, করে তার চোখ একেবারে আনন্দাশ্রুতে ভরে গেল। আর তখন সে বুঝতে পারলো যে প্রভুর কাছে থেকে বড় নিবেদন হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসা। তো প্রভু কিন্তু আমাদেরকে সব সময় রক্ষা করেন, সব সময় দেখা দেন, আমরা দেখতে পাই কি না পাই। তো যত